আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদে ও গন্ধে ভাজা মশলা দিয়ে মটরের ঘুগনি রেসিপি। ঘুগনি শুধু মুখে হোক বা রুটি, পরোটা, লুচি, পাউরুটি যে কোনো কিছুর সঙ্গে যখন ইচ্ছা হয় তখনই খাওয়া যায়। খেতে দুর্দান্ত ভালো লাগে। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বলে 250 গ্রাম মটর নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে প্রায় 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ভিজে গেলে তারপর 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে নিয়েছি। সমস্ত মটরগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে নেব। দেব আন্দাজ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। একবার মিশিয়ে দেব। আমি মেজারিং কাপের 3 কাপ জল দিয়েছি। প্রেসার কুকারটাকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকা বন্ধ করে দেব। এবার হাই ফ্লেমে 5টা থেকে 6টা সিটি পড়ে এলে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখব। তবে মটরের ধরন হিসাবে বা কোয়ালিটি হিসাবে সময় কিন্তু কম বেশি লাগতে পারে। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। দেব 2টো শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 2টো লং, 1 টুকরো ডালচিনি, 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা মৌরি। শুকনো খোলায় একটু গরম করে নিয়ে নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দেব অল্প একটু লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে একটু হালকা ভেজে নেব। আলু হালকা ভাজা হয়ে এলে একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, 1 টুকরো ডালচিনি, একটা লং, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। 10 সেকেন্ড মতো নেড়ে নেব। তারপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজগুলো প্রায় মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নেবার পর দিয়ে দেব 2টো কুচনো কাঁচা লঙ্কা। উঁচু করে নিয়ে 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আরও 2 মিনিট মতো নেড়ে নেবার পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটো দিয়ে একটু নেড়ে নেবার পর টমেটো একটু নরম হয়ে এলেই দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর ভালো কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো মিশিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, আন্দাজ মতো লবণ, দেব অল্প একটু গরম জল। সমস্ত মশলাটাকে আমি অল্প অল্প করে 2 থেকে 3 বার জল দিয়ে 7 থেকে 8 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসে এই পর্যায়ে ভেজে তুলে রাখা আলুগুলো সব দিয়ে দেব। দেব অল্প একটু গরম জল দিয়ে মিনিট 2 সমস্ত মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নেব। এখানে প্রেসার কুকারের ঢাকা খুলে নেব, নিয়ে দেখে নেব মটরটা ভালোভাবে সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গোটা গোটা আছে অথচ সিদ্ধ হয়ে গেছে। ভাজা আলু মশলার মধ্যে দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা মটরগুলো সব জল সমেত আমি দিয়ে দেব।
ভালোভাবে নেড়ে নিয়েই এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ গরম জল। এবার আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলা 1 টিস্পুন দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেব, নিয়ে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। একবার মিশিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর সার্ভ করে নেব। গরম গরম ঘুগনি একটা বলে উঠিয়ে নিয়েছি। উপর থেকে ভাজা মশলা, তেঁতুল জল, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গাজর কুচি ছড়িয়ে দিয়ে পাতিলেবু দিয়ে সাজিয়ে আজ আমি পেটাই পরোটা দিয়েই সার্ভ করে নিলাম। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।